বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মচারীদের জন্য, অর্থাৎ যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায় চলে গিয়েছে তাদের জন্য ভাতা প্রদান করেছিলেন। সেই ভাতা প্রদানের এবার নোটিফিকেশন বের হলো। তো সেই নোটিফিকেশনে কি বলা আছে সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে এই ভিডিওতে। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা যেটা দেখতে পাচ্ছি, 15ই মে 2025 তারিখে এই গ্যাজেট নোটিফিকেশনটি বের হয়, যেখানে বলা হয়েছে যে মানবিকতার খাতিরে এবং সম্পূর্ণভাবে টেম্পোরারি বেসিসে এই যে ভাতা সেটা কিন্তু প্রদান করা হবে। এবং এটা শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি যারা নন টিচিং স্টাফ হিসেবে আছেন, তাদের ফ্যামিলি এখন যেহেতু ডিস্ট্রেস অবস্থায় আছে, তো তাদেরকে একটু হেল্প করার জন্য কিন্তু এই ভাতা প্রদান করা হচ্ছে। কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন যারা চাকরিরত হয়েছেন, তাদের কিন্তু চাকরি চলে গিয়েছে। এবং এখানে গভর্নমেন্ট আরেকটা রিজন দিয়েছে যে তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছেন। এই রিভিউ পিটিশন যতদিন না হয় এবং ফয়সালা কি হয় তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জানাবেন। তো যতদিন না হচ্ছে ততদিন কিন্তু তাদেরকে এই ভাতা প্রদান করা হবে। এখানে একটা আর্টিকেল 41-এর ধারায় বলা হয়েছে যে উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট টু এন্টার এলিয়া প্রোভাইড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট টু অর ওল্ড এজ অর সিকনেস অ্যান্ড ডিসএবলমেন্ট অর ইন আদার কেসেস অফ আনরিজার্ভ ওয়ান। অর্থাৎ এই আর্টিকেলের ধারার মতেই কিন্তু এই যে ভাতা প্রদান করা হচ্ছে সেটা কিন্তু এই আর্টিকেলের মধ্যেই পড়ছে। এখানে আরেকটা জিনিস বলা আছে, ইট ইজ অলসো দ্য ডিউটি অফ দ্য স্টেট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু এনশিওর দ্যাট সাচ পারসন আর নট ডিপ্রাইভ। অর্থাৎ এই যে যারা চাকরিচ্যুত হয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা যাতে ডিপ্রাইভ না হয় এবং তাদের অল্টারনেটিভ একটা জীবন নির্বাহ করবার জন্য কিন্তু এই ভাতাটা প্রদান করা হয়ে থাকবে। তো এখানে যেটা বলা হয়েছে, দিস স্কিম মে বি কল দ্য ওয়েস্ট বেঙ্গল লিভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025। এই যে স্কিমটা সেটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল লিভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের আওতায় পড়বে। এবং এটা বলেছে যে 1/4/2025 থেকে কিন্তু বলবৎ হবে। কি বলেছে যে যারা ডিস্ট্রেস ফ্যামিলি, অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা যেহেতু ডিস্ট্রেস অবস্থায় আছেন, এখন মানসিক টেনশনে আছেন, তো তাদেরকে কিন্তু এই ভাতাটা প্রদান করা হবে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে পরে এখানে দেখতে পারবেন যে কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। তা বলেছে টু অ্যাভেল বেনিফিটস আন্ডার দিস স্কিম, অর্থাৎ এই স্কিমে যদি আপনি বেনিফিট পেতে চান, অ্যান্ড এলিজিবল নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অর গ্রুপ ডি ক্যাটাগরি। অর্থাৎ এখানে এলিজিবল ক্যাটাগরি হলো গিয়ে নন টিচিং স্টাফ যারা ছিলেন, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বলেছে যে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচড করা হয়েছে। এখানে অ্যানেক্সার এ হিসেবে করা আছে, নিচের দিকে আমি আপনাদের দেখাচ্ছি ফরম্যাটটা। এই ফরম্যাটটা ঠিকঠাক করে ফিল আপ করতে হবে উইথ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ যত রকম সাপোর্টিং ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে। সো দা কাকে পাঠাতে হবে? অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে অথবা প্রিন্সিপাল সেক্রেটারিকে অথবা সেক্রেটারি অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট থ্রু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, অর্থাৎ ডিআই অফ স্কুলের যিনি আছেন তার থ্রুতে কিন্তু পাঠাতে হবে। দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট উইল ফরওয়ার্ড দ্য সেম টু দ্য লেবার ডিপার্টমেন্ট, অর্থাৎ এই যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আছেন তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টকে সেমটা ফরওয়ার্ড করে দেবেন। আবার বলেছে এনশিওর দ্যাট হিজ হার নেম ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য পেরোল অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ পেরোলে কিন্তু তার নামটা অবশ্যই থাকতেই হবে। তারপর নট হ্যাভ ক্রস দ্য এজ অফ সুপারনুয়েশন অন দ্য ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অর্থাৎ তেইশটা কিন্তু ক্রস করা চলবে না, সুপার অ্যানুয়েশন যে ডেটটা ছিল সেই হিসাবে। নট বি গেইনফুলি এমপ্লয়েড ইন এনি ম্যানার হোয়াটসএভার ইন এনি আদার অর্গানাইজেশন এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন যখন করছেন তখন কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু আপনি কাজ যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি এলিজিবল হবেন না। এখানে বলা হয়েছে শুধুমাত্র নন টিচিং স্টাফ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি
যাদের জব চলে গেছে, অর্থাৎ লস দেয়ার জব চলে গেছে এবং তারা একটা স্যালারি স্টপেজ যেটা হয়ে গেছে সেজন্য তারা প্রবলেম ফেস করছে, শুধুমাত্র তাদেরকে কিন্তু এই বেনিফিটটা দেওয়া হবে। এখানে একটা বলেছে যে অ্যান এলিজিবল নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি, যেটা আগেই বললাম আমি, যে গ্রুপ ডি যারা আছে তাদেরকে তাদেরকে 20,000 টাকা দেওয়া হবে এবং গ্রুপ সি যারা আছে তাদেরকে 25,000 টাকা দেওয়া হবে পার মান্থ, এবং সেটা 1 এপ্রিল থেকে কিন্তু শুরু হবে। এখানে আরেকটা জিনিস বলেছে, যদি কোনো কারণে যিনি আবেদন করবেন অর্থাৎ বেনিফিট যিনি পাচ্ছেন তার যদি কোনো সময় মারা যান তাহলে পরে কিন্তু এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে এই ভাতা। এখানে মোড অফ পেমেন্ট বলা আছে, দ্য পেমেন্ট উইল বি মেড এভরি মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে দেওয়া হবে। লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল যিনি আছেন তিনি দিবেন, এবং সেটা ইলেকট্রনিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মেথডের মাধ্যমে দিবেন। অর্থাৎ যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেটি হলো এখানে দেওয়া আছে একদম ফরমেট করে। তো আপনি এটি প্রিন্ট করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে একটা ফটো লাগাতে হবে, তারপরে এখানে আপনার ফুল নেম হবে, বাবার নাম লিখতে হবে, তারপর আপনি এখানে মেল না ফিমেল সেটা দিবেন, ন্যাশনালিটি এখানে ভারতীয় ইন্ডিয়ান লিখে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপরে এখানে আরো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, গভর্নমেন্ট আইডি নাম্বার, অর্থাৎ আপনি যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তো আপনার তো একটা আইডি নাম্বার আছে, তো সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আধার নাম্বার যেটা আছে সেটা বসিয়ে দিবেন, ডেজিগনেশন অর্থাৎ আপনি গ্রুপ সি নাকি গ্রুপ ডি সেটা দিয়ে দিবেন, আপনার ডিটেলস এখানে অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনি এমপ্লয়ার হিসেবে আপনার নেম, অ্যাড্রেস, ইমেল আইডি, টেলিফোন নাম্বার সমস্ত সেখানে আবার লিখে দিবেন। তারপর প্লেস অফ পোস্টিং, অর্থাৎ আপনার পোস্টিং কোথায়, কোন স্কুলে আপনি পোস্টিং আছেন সেই স্কুলের নাম লিখে দিবেন, কবে থেকে পোস্টিং আছেন আপনি, অর্থাৎ শুরুর থেকে, এবং কত তারিখ পর্যন্ত ছিলেন সেটা লিখে দিবেন, এবং ডেজিগনেশনটা এখানে লিখে দিবেন। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট কবে দিয়েছিল সেটা এখানে দিতে হবে, আপনার স্কেল কত সেটা এখানে দিয়ে দিবেন ডিটেলসে, লাস্ট স্যালারি কত পেয়েছিলেন সেটা দিবেন, কবে জবটা চলে গেছে সেটা দেবেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেদিনকে ঘোষণা করেছে সেটাই কিন্তু আপনার জব চলে যাওয়ার ডেট, তো সেটা এখানে দিতে হবে। কেন আপনাকে টার্মিনেশন করা হলো বা কেন স্যালারি বন্ধ করে দেওয়া হলো তাহলে সেটা এখানে লিখতে হবে। এখানে লিখতে পারেন আপনি জব লস, টেম্পোরারি না পার্মানেন্ট সেটা এখানে দিতে হবে। ওয়েদার এনি গেইনফুল এমপ্লয়মেন্ট আফটার জব লস, অর্থাৎ আপনি জবটা হারানোর পরে অন্য কোনো জবকে আপনি পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করবেন। আর ইয়েস যদি করেন তাহলে কিন্তু আপনি ভাতা পাবেন না, যদি নো করেন তাহলে ভাতা পাবেন। আর যদি আপনি ইয়েস করেন তাহলে পরে কবে থেকে পেয়েছেন এই নতুন জব এবং কি ধরনের কাজ পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। ইফ ইয়েস, ডিটেলস অফ ডিসিপ্লিনারি প্রসিডিংস, আপনার যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস থাকে তাহলে এখানে লিখতে হবে, না হলে পরে লেখার দরকার নেই। ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ কোন ব্যাংক সেটা লিখে দিবেন এখানে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বারটা দিয়ে দিবেন, প্যান নাম্বার দিবেন এখানে, তারপরে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন, এবং আপনি ডিক্লেয়ার করছেন যে আপনি উপরে যা দিয়েছেন সেগুলো আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, সেটা কিন্তু আপনি শপথ বা আপনি লিখে দিচ্ছেন আর কি, ডিক্লেয়ার করছেন, আপনি ঘোষণা করছেন আপনি, সেটা দিয়ে দিলেন। তারপরে এখানে বলা হয়েছে যে আপনি কিন্তু আরো অন্য কিছুর জন্য কিন্তু দাবি করতে পারবেন না, অর্থাৎ আপনাকে শুধুমাত্র এই ভাতাটাই দেওয়া হবে। ঠিক আছে, তারপর দেখুন এখানে দেওয়া আছে ডিজিটাল সার্টিফাইড দ্যাট, তারপরে এখানে বলে দিচ্ছে সিগনেচার করতে হবে, আর এখানে ডেট এবং প্লেসটা অবশ্যই লিখে দিবেন। তারপরে স্ক্রিনিং যে কমিটি আছে তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি তারা অ্যানালাইসিস করবে, তারপর আপনি যদি অ্যালাউ হন তারপরে কিন্তু আপনি এই যে 25,000 বা 20,000 যার জন্য যেটা বরাদ্দ সেটা কিন্তু আপনি প্রত্যেক মাসে পাবেন, এবং সেটা কিন্তু 1 এপ্রিল থেকেই বলবৎ হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।